শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেলে। তো ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে দেরি হয়ে গিয়েছে জানো তো। রাতের বেলা আমি এটা ভেবে ভেবে ঘুমাতে যাই যে আমি কখন তাড়াতাড়ি উঠবো, যেন সকালে তাড়াতাড়ি উঠি। তো কিছুতেই আর উঠতে পারি না জানো তো বন্ধুরা। সেই দেরি হয়ে যাবে, ওই 7:25 বা 7টা না, 6:25 বা 6:15, কোনো দিন 5:30 বা 5টার সময় উঠতে ঠিক মতো পারি না। হ্যাঁ, এক দিন আমি কিন্তু উঠে পড়ি 5টা 5:30টার সময়, যেহেতু সারাদিন একদম তো ঘুমোতে সময় পাই না। তো রাতেবেলা না সারাদিন অনেক পরিশ্রম হয়, তো এর জন্য সকালবেলা মানে ভোরের দিকটাই বেশি জানি ঘুম, এতটাই ঘুম পায় মানে চোখ একদম ছাড়াতেই পারি না। তো কি করা যাবে, উঠে আজকের ভাবলাম আজকে আর হাঁটতে যাব না, ঘরের কাজটা সেরে নিই, মেয়ের আজকে সকালে টিউশনি পড়া রয়েছে। তো ওই বাড়িতে ঝাঁট দিতে যাইনি, এখন ভাবলাম এই বাড়িটা পরিষ্কার করিনি। বরমশাই আবার ফুচকা ভাজবে, তার জন্য আটা মাখতে গেছে, আর আমি এদিকে দেখো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই। যেহেতু ঘর আর দাবাটার মধ্যে যেহেতু দোকান, আলু পেঁয়াজের ধুলো না প্রচুর। এই সামনেটা আমি কিছুদিন আগে একটা প্লাস্টিক পেতেছিলাম, তো প্লাস্টিকটাও মানেনি, এতটা ধুলো আমি তুলে ফেলে দিয়েছি। তো ভাবছি ভালো কোনো ফেস্টুন কাগজ এনে সামনেটা পেতে দেওয়ার। তো পেতে দিলে কি হয় বলো তো, যেহেতু দোকানে কাস্টমাররাও না প্লাস্টিকের ওপর জুতো পরেই উঠে যায়, খুবই অসুবিধা হয়, এর জন্য সামনেটা ফাঁকাই রেখেছি। পরে যদি ভবিষ্যতে ওই যে জায়গাটা আমি একটু সিমেন্ট করে নিতে পারি, তো দেখা যায় সমস্ত কিছু ভাগ্যের উপরে। তো তারপর দেখো আমি বাইরেটা ঝাঁট দিতে চলে এলাম। দোকানে না চাটনি তোলা হয়েছে, এর জন্য বাচ্চারা সবাই চাটনি খায়, আর লটারিতে যেহেতু খেলনা নানা রকমের মগ মানে অনেক কিছুই থাকে, সেগুলো পড়ে। তো এর জন্য সবাই এই দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে চাটনির কাগজগুলো খোলে, এর জন্য প্রচুর ময়লা হয়, 3-4বার কিন্তু ঝাঁট দিতে হয়। তাছাড়া রয়েছে রাস্তার ধুলো, ওই দিকের প্লাস্টিক এই দিকে চলে আসে, তো এই কারণে না দোকানের ধারটা প্রচুর ময়লা হয়। তো দেখো সবাই হাঁটতে বেরিয়েছে, আমিও না ওনারা মানে আগু পিছু হয়ে সবাই হেঁটে আসি। আজকে যাব না, বরমশাই দেখো আসছে, কিছু নেওয়ার জন্য আসছে, মেয়ে দেখো ঘুমাচ্ছে। আর বরমশাই রাস্তায় যেসব লোকজন যাতায়াত করে তাদের সবার সাথে কথা বলে, বা ওকে কেউ না ডাকলেও ও সবাইকে ডেকে কথা বলে। তো যাই হোক, তারপরে দেখো আমি বাসন মাজতে চলে এসেছি, বাসন বসে পড়েছি। কাল রাতে যেহেতু রান্না হয়েছিল এর জন্য একটু বাসন বেশিই পড়েছে। আর কালকে রাতে ঝড় হওয়ার কারণে গাছের ডালপালা দেখো সব ভেঙে গিয়েছে, ফুল গাছগুলো। আর আমাদের একটা ডালিম গাছ ছিল জানো তো, ডালিম ভর্তি হয়ে গিয়েছিল, সেই গাছটাও কেটে ফেলেছে। তো খুবই খারাপ লাগছে, মনটা যেন দেখে খুবই খারাপ লাগছে যে ডালিম গাছটাও কেটে গেল। তো আমাদের বাড়িতে যেহেতু ফলের গাছ তেমন একটা নেই, যদিও বা আছে যে কটা, তো তেমন একটা ফল হয় না, শুধু আঁশফল হয়, তো অল্প কটা, বেশি হয় না। তো আমাদের গ্রামে আমার না কারোর যদি গাছে ফল বা অন্য কিছু হয়, এখানে না সবাই না বলে চুরি করে নেয়। তো আমাদের গ্রামে এই স্বভাবটা মানে যারা চুরি করে তাদের মধ্যে এটাই রয়েছে। প্রথম 1 বছর গাছে যখন আঁশফল হয়েছিল, সে বছর ভেবেছিলাম যে গাছের আঁশফল, তো সেই বছর চুরি হয়ে গিয়েছে হঠাৎ করে, আমরা বাড়িতে থাকা সত্ত্বেও হঠাৎ করে চুরি হয়ে গিয়েছে, বুঝতে পারিনি ভোরের দিকে। তো তার পরের বছর হয়নি, তো তার পরের বছর হয়েছিল, অল্প কয়েকটা হয়েছিল, মানে 2 বছর চুরি হয়ে গিয়েছে। তো যে গাছে প্রথম বছর ফল হয় সেই গাছে যদি ফল চুরি হয়ে যায়, দেখবে তোমাদের সেই গাছে কিন্তু ফল তেমন একটা হয় না, মানে 1 বছর গ্যাপ যাবে, তারপরে কিন্তু আবার ফল হবে। তো এখানে দেখো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু স্টোভে রান্না করছি না, হাঁড়ি কড়াইতে সব জায়গায় কালি পড়ে যাচ্ছে। তারপর দেখো বাবা এসেছিল বলে বাড়িতে সকালবেলা তাড়াতাড়ি করে চা বসিয়েছে বরমশাই। তো ছোট্ট একটা দুধের প্যাকেট দিয়ে অল্প করে চা বসিয়েছে, যেহেতু বরমশাইয়ের আর আমার বাবার কিন্তু হয়ে যাবে। তো তারপর কিন্তু বরমশাই আবার ঠাকুরকে খেতেও দেবে, তারপরেও চা খাবে। তো চলো এদিকে চাটা ফুটুক, তারপর আমি পুজোটা সেরে নেওয়া যাক। তো বরমশাই এদিকে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে। তো ঘরের ভেতরে আর দোকানের ভেতর ঠাকুরকে কিন্তু সকালবেলা খেতে দিয়ে দেয়।
আর আমি স্নান টান করার পরে কিন্তু আমার শাশুড়ি মার ওই বাড়িতে আমি পুজোটা করে নিই। যেহেতু 3 জায়গায় পুজো করতে গেলে অনেকটা সময় লাগে। এই হচ্ছে আমাদের দোকানের ঠাকুর। দোকানে দেখো মা লক্ষ্মী রয়েছে, গণেশ রয়েছে, আরও ঠাকুর ছিল, যেহেতু মাটির ঠাকুর তো নষ্ট হয়ে গিয়েছে। তো তারপর আমি কলে গিয়েছিলাম, 1 ব্যাগ বোতল আর একটা ড্রাম নিয়ে গিয়েছিলাম, জলটা কিন্তু এনে নিলাম। যেহেতু আমার আবার রান্না করতে হবে, আর আজকের একটু রান্না দেরি করে করলেও কোনো সমস্যা নেই। তো মেয়েকে ডেকে দেখো তুলে দিলাম, মেয়ে দেখো চোখ বন্ধ করে বসে রয়েছে। এখন বাজে 7টা। তো মেয়েকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে টিউশনি পাঠাতে হবে। ওদের আন্টি যেহেতু সোমবার আসবে না, তো তার জন্য আজকের পরিয়ে দেবে। আজকের যেহেতু বারটা হলো রবিবার, তো কাল রাতে আমাদের দোকানের মুড়িও শেষ হয়ে গিয়েছে। তো দেখো মুড়ি দিতে এসছে। তো মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে দেখো চলো এখন আমি ওকে পড়তে দিয়ে আসি। তো পড়ে টোরে বাড়ি এলাম, বরমশাই ফুচকা ভাজতে চলে গেল চা খেয়ে। আর আমি এদিকে দেখো চাও খাইনি, ভেবেছিলাম একটু শরবত করে খাবো, তো ভাবলাম না খাবো না। তো সকালে মুড়ি খাওয়ার জন্য দেখো বেগুনি ভেজে দিচ্ছি। বরমশাই আমার বাবা যেহেতু এসছে ওনার জন্য, তো সবসময় বেগুনি করি না। আর যেহেতু বেগুনি ভাজতে গেলে একটু আঁচটা ভালো জ্বলা চাই, যেহেতু স্টোভে না প্রচুর দেরি হয়। আমি যে আজকে কী ভুল করে বেগুনি ভাজতে ইচ্ছা হলো। তো যাই হোক, এখানে বেগুনগুলো আমি কেটে নিয়ে তো বেগুনগুলো কিছুক্ষণ আমি লবণ জলে ভিজিয়ে রেখে দেবো। এর ফলে কী হয়, বেগুনের মধ্যে ভালো করে লবণটাও ঢুকে যায়, আর যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বের হবে। যেহেতু আমি পাতলা করে কেটেছি, পোকা থাকার কোনো প্রয়োজন নেই। ভালো করেই আমি কেটে নিয়েছি, তাও লবণ জলে ভিজিয়ে রেখে দিলাম। তো অনেকে ভাবে যে বেগুন ধুলে বেসন গায়ে লাগতে চায় না, কিন্তু বেসনটা এমনভাবে মাখাতে হবে, মানে ফেটিয়ে ফেটিয়ে তোমরা জলে দিয়ে দেখবে বেসনটা যদি ফুলে যায়, তো সেই বেগুনি বা কোনো তেলে ভাজা ভালো হবে। যেহেতু আমি 2-2.5 বছরের মতন ফুচকা না চপের ব্যবসা করেছিলাম, আমার ভিডিওতে আছে, আগের ভিডিওতে। তো আমি সেই মতো জানি। তো আজকের বেসনটা দেখো আমি একদম ভালো করে বেশিক্ষণ ফেটাতে সময় পাইনি। তো আজকের বেসনটা একটু হালকা একটু মোটা করলে ভালো হতো, কিন্তু তাড়াতাড়ি কাজের জন্য আর হলো না। এই দেখো স্টোভটা আমি জ্বালিয়ে বসিয়ে দিলাম। যেহেতু দোকানে বসে বসে ভালো করে রান্না বান্না করা যায় না, তো তোমাকে 1000বার উঠতে হবে, দোকানে মাল দিতে হবে, হাতে বেসন রয়েছে। তো বারবার এইভাবে বেগুনি ভাজতে গিয়ে বারবার কাস্টমাররা ডাকাডাকি করছে বৌদি বৌদি করে। তো বারবার আমাকে হাত ধুয়ে ধুয়ে কিন্তু তাদেরকে কাস্টমারটা ছাড়তে হচ্ছে। তো চলো, এদিকে আমি তেলটা গরম হয়ে গেছে, বেগুনিগুলো ভেজে নিয়ে এক করে। বেগুনিগুলো ভাজতে প্রায় আমার আধ ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে, 10-12টা মতো বেগুনি ভেজেছিলাম। তো চলো এদিকে বেগুনিটা ভাজা যাক। তো দেখো এখানে বেগুনিগুলো দুটো দুটো করেই ভেজেছিলাম, যেহেতু অল্প তেল, আর আঁচটাও ঠিকমতো পাচ্ছি না। তো জানি না, গ্যাসের জন্য প্রচুর অসুবিধা হচ্ছে, আর গ্যাসটা আয় দেয়, কেরোসিন তেলটা একদম আয় দিচ্ছে না। আমার 4 লিটার গ্যাস যদি আমি ভরে আনি, তো আমার সেটা 15 থেকে 20 দিন আমার রান্না হয়ে যায়, তাও দুবেলা। তো স্টোভে 4.5 লিটার তেল আনা হয়েছে, তো তাও ঠিকমতো হচ্ছে না। তো যেহেতু কেরোসিন তেল না উড়েই যাচ্ছে, তো বেশি আয়ও দেয় না। তো যাই হোক, সাদা সাদা করে কিন্তু তুলে নিতে হচ্ছে। তো কিন্তু এদিকে করা হয়ে গিয়েছে ভীষণ মচমচে। আর বেসনের মধ্যে তোমরা বেশি করে কিন্তু খাবার সোডা দেবে না। তো বেশি করে খাবার সোডা দিলে কি হয় বলো তো বন্ধুরা, বেশি তেলটা টেনে নেয় আর ভালো হয় না। একদম হালকা করে দেবে। আর তোমরা চাইলে এই গরম তেল বেসনের মধ্যে তোমরা দিয়ে চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারো। তো চলো, আমি সকালবেলা আজকে একটু তেল মেখেছি, মাথাটাও আঁচড়ে নিয়েছি। তো তারপর এবার রান্না বসিয়েছি। তো রান্না তেমন একটা করছি না, যেহেতু কোনো মাছ দাদারা মাছ নিয়ে আসছে না, মাছও পাচ্ছি না। বরমশাই ভীষণ চাপে রয়েছে, এর জন্য মাছ আনতে যেতে পারছে না। আর আমি তাড়াহুড়োর মধ্যে আদা রসুনটা বাটার সময় পাইনি। তো এই আদা রসুনের পেস্টটা আমি অন্যদিন তরকারি করেছিলাম, সেই পেস্ট একটু ছিল, তো আজকের ভাবলাম ডিমের ঝালে দিয়ে দিই। তো ডিমের ঝালই বানাবো, আর একটু টমেটোর চাটনি। টমেটোটা না 1.5 কিলো 10 টাকা দিয়ে কিনেছিলাম। এই টকটক টমেটো আমার একদম ভালো লাগে না, তরকারি দিলে যেন কেমন একটা লাগে। তো বড় বড় টমেটো হলে ওই টমেটোগুলো আমার ভীষণ পছন্দের টমেটো। আমি বড় বড় টমেটো হলে বেশি করে কিনে থাকি, যেহেতু গ্রামে আসছে না, আর আমি বাজারে যাওয়ার সময় পাই না। আমার বরমশাই সব সময় বাজারে যাচ্ছে, কিন্তু সংসারে বাজার হাট করার অভ্যাস নেই, তো তার জন্য করে না। তো বলে দিলে সেই জিনিসটা আনে, আবার কোনো দিন আনে না। ও সব সময় ভুলে যায়, তো ওকে বলি না, এই নিয়ে দুজনের মধ্যে প্রায় ঝামেলা হয়ে যায়। তো ভেবেছিলাম তো একটু টক দই দিই। তো ফ্রিজের মধ্যে টক দই ছিল, তো টক দইটা আমি
কোনো দিন ডিমের ঝাল ইউজ করিনি, এই প্রথমবার ইউজ করছি। তো একদম কিন্তু আমি গ্যাস স্টোভটা আস্তে করে দিয়েছিলাম, তাও দেখো এখানে দইটা দেওয়ার পরে কেমন একটা ছানা ছানা মতো হয়ে গেল। তো যাই হোক এখানে আমি, তো চলো এখন ভালো করে এটা কষাতে থাকি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তো যাই হোক এখানে আমি ডিমের ঝাল আর টমেটো চাটনিটা রান্না করেছিলাম। তারপর দুপুরবেলা তেমন আর কোনো ভিডিও করা হয়নি। আমাদের ঘরে তো না কালকে দরজা লাগানো হচ্ছিল বলে আমি বাইরেই ছিলাম, আর ফোনটা চার্জ ছিল না বলে রেখে দিয়েছিলাম, মানে চার্জে বসানো ছিল। তো এখন ওই সন্ধ্যা 8:30 মতো বাজে। তো ফ্রিজে দুধ ছিল, ভাবলাম একটু সিমাই রান্না করি। আর এই যে সরু সরু সিমাই না আমি কোনো দিন তেমন একটা রান্না করি না, আর বুঝতে পারিনি আমি যদি দুধটা জাল দেওয়ার পর যদি কোনো জায়গায় নামিয়ে যদি সিমাইটা দিতাম ভালো হতো। তো ঝোল ছিল আর আমি সিমাইটা কেটে অল্প অল্প করে কিন্তু দিচ্ছিলাম। তো সিমাইটা একদম তালের মতো হয়ে গিয়েছিল, কিন্তু মনের মতো হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, সবাই একটু ভালোবাসা দিয়ে দেখো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো প্রতিদিনের মতো বলি আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমার ভিডিওটাকে তোমরা শেয়ার করো, অবশ্যই করে তোমরা দেখার পর একটা কমেন্ট করে যেও। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে জানাই আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও এগিয়ে যেও। আর যেসব নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখবে তাদেরকে হাত জোর করে বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট তোমরা অবশ্যই করে যেও। তো তোমরা কমেন্ট না করলে তোমাদের পরিবারে যেতেও পারবো না, আর তোমাদের ভিডিও দেখতেও পারবো না। অবশ্যই করে দেখো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো, সাপোর্ট করে যেও। গুড নাইট, টাটা বাই বাই। রাতে সিমাই এটাই খাওয়া দাওয়া হবে। তো টাটা।